শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের উদ্যোগে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রির জন্য কৃষকের বাজার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় বিএনপির গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম, অ্যাবের আহ্বায়ক রাশিদুল হাসান হারুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া সিন্ডিকেট এখনও রয়ে গেছে। এখনও সেই সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণ করতে না পারাটাই একটা ব্যর্থতা। স্বাধীনতার পরে আওয়ামী লীগ সব ব্যবস্থা ধ্বংস করেছিল। আপনারা জানেন, যেটা আমি প্রথমে বললাম, ন্যায্য মূল্যে জনগণ পায় নাই। সারা পৃথিবী থেকে রিলিফ আসছে, সেই রিলিফের মাল সীমান্তের ওই পর্যায়ে বিক্রি হয়েছে, বাংলাদেশের মানুষ পায় নাই। আজকে যেহেতু সব টাকা হাসিনা খায় ফেলছে, আওয়ামী লীগ খায় ফেলছে, তাই ব্যাংকে টাকা নাই, তাই আজকে জিনিসপত্রের দাম কমাইতে পারে নাই। নির্বাচন প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, রাজনীতিবিদরা নির্বাচনের কথা বলবেই, তবে বিএনপি ক্ষমতার কথা চিন্তা করে না। বিএনপি চায় জনগণের ক্ষমতা জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে। রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এদেশের রাজনীতির জন্য। যদি আমার নেতা তারেক রহমান যদি ক্ষমতা চাইতো, এর আগে আওয়ামী লীগ বহুবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কয়টা মন্ত্রণালয় চান আসেন আমরা দিয়ে দেব। ওই ভাগাভাগি রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। যদি বিএনপি ক্ষমতা বিশ্বাস চাইতো, এই 5ই আগস্টের পরেও আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারত। আমরা চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাইতে, এটাই বিএনপি বিশ্বাস করে। এ সময় আওয়ামী লীগ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না অভিযোগ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগকে দেশের জনগণ কখনোই ক্ষমতায় আসতে দেবে না। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা। ন্যায্য মূল্য পায় এবং